এই যে আমরা কৃষিকাজে অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করছি, কীটনাশক ব্যবহার করছি, এটার ফলে আমরা দেখতে পাচ্ছি কি দীর্ঘমেয়াদী হরমোনাল প্রবলেম হচ্ছে এবং ক্যান্সার সৃষ্টি হচ্ছে, অনেক ধরনের প্রবলেম হচ্ছে, তাই না? সাধারণ মানুষ এটা থেকে কিভাবে বাঁচবে? যেমন আপনি আমি কিভাবে বাঁচতে পারি? এখানে বাঁচার সাধারণ মানুষের আসলে বাঁচার জায়গাটা একটু ন্যারো এর থেকে। এটা আমাদের আসলে রাষ্ট্রীয় পর্যায়ে, এটা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে এটাকে ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। সাপোজ তুমি বললো হচ্ছে কীটনাশকের কথা, তো কীটনাশকটা যখন আমরা হচ্ছে স্প্রে করি, মানে অতিরিক্ত পরিমাণে কীটনাশক প্রয়োজন আছে, বাট সেটা মানে একটা মাত্রা আছে, থ্রেশহোল্ড পয়েন্ট আছে। তো এটার থেকে যখন আমরা বেশি পরিমাণে কীটনাশক আমরা সেজন্য ইউজ করব খাবারের ক্ষেত্রে, তখন দেখবো যে এই যে কীটনাশকের যে সাবস্টেন্স গুলো আছে, মেডিসিন গুলো আছে বা টক্সিন গুলো আছে, এগুলো আমাদের খাদ্য শৃঙ্খলে চলে যাচ্ছে। তো খাদ্য শৃঙ্খলে চলে যাওয়ার ফলে যেই খাবারটা আমরা গ্রহণ করব ওইটাই আমাদের বডিতে হচ্ছে খাবারের মাধ্যমে চলে আসছে। তো অ্যাপারেন্টলি কোন একটা খাবার হয়তো আমরা বাড়িতেই করতেছি, মানে আমরা হচ্ছে প্রোভাইড করতেছি বা প্রডিউস করতেছি, যে দেখছি যে আমি এটা হচ্ছে সরাসরি জমি থেকে নিয়ে আসছি, কিন্তু সেই মানে জমি থেকেও উত্তোলন করা এটার মধ্যে যদি আমাকে বেশি পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, তাহলে সেটাও আমার বডির জন্য সেটা খারাপ হইতে পারে। সো আমরা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে সেই যে মানে ফুডসটা হচ্ছে মানে হয়েছে, প্রডিউস হয়েছে, সেটা মানে জৈব সার যতটুকু বেশি ইউজ করা যায় এটার দিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। এবং হচ্ছে যতটুকু কীটনাশক বা হচ্ছে অন্যান্য যে মেডিসিন গুলো ইউজ করা হয়, এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড পয়েন্ট পর্যন্ত যেন ইউজ করে। এটা মানুষের যেমন সচেতনতার জায়গা আছে, আবার এটা রাষ্ট্রীয় ভাবে আমাদের অনেক নীতি নির্ধারণের একটা জায়গা আছে, যে এটা ঠিক করলে মানুষ হচ্ছে এটা থেকে বাঁচতে পারবে। তো আমাদের পুরো হেলথ মানে একটা এটা তো মানে একদম প্রত্যেকটা মানুষই আমাদের হেলথ সিস্টেমের পার্ট। তো আমাদের হেলথ সিস্টেমটা ডেভেলপের সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষকেও সচেতন হইতে হবে। তখন আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ব্যাপারগুলো ঠিক হচ্ছে। পুরো কমিউনিটি যখন আস্তে আস্তে গ্রো করবে, এটা হচ্ছে সবাই একসাথে মানে তখন ভালো করতে পারবে। বাট সিঙ্গেল পার্সন একা ভালো থাকাটা এটা অনেক বেশি টাফ আমাদের জন্য। হ্যাঁ, সিঙ্গেল মানে সবাইকে যদি একটা হ্যাঁ প্রচেষ্টার ভিতরে আনা যায় তখন। একটা কমিউনিটির মধ্যে যদি সবাই একটা প্রতিষ্ঠার মধ্যে চলে আসে এবং রাষ্ট্রীয় যদি প্রচেষ্টা থাকে একই সাথে, তো তাহলে এটা অবশ্যই উচ্চারণ সময়। এবং আমাদের এই যে রোগের স্বাস্থ্য খাতে তো অনেক পরিমাণ টাকা হচ্ছে ইনভেস্ট হয়। এই টাকাটা তো স্বাস্থ্য খাতে ইনভেস্ট হচ্ছে, বাট এটা তো অবশ্যই করতে হবে। এটার সাথে সাথে যদি এই রোগগুলো যেন না হয় সেদিকেও যদি আমাদের গভর্নমেন্ট হচ্ছে এখন ফোকাস করে, তাহলে আশা করি আমাদের স্বাস্থ্য খাতের যে ইয়াটা মানে কষ্টটা সেটাও কমে আসবে এবং মানুষের ওভারঅল স্বাস্থ্যটা বাংলাদেশে অনেক বেশি স্ট্রং হবে। হ্যাঁ, আমরা তো এখন দেখতেছি যে অনেক মানুষ শহরে থাকে এবং তারা ছাদ কৃষিতে, এই যে আমাদের মতো ছাদ কৃষিতে অভ্যস্ত হচ্ছে, তাই না? তো এইটাকে মানুষের স্ট্রেস কমাইতে পারে বা মানুষের মানসিক চাপটা কমাইতে পারে, একটু যদি বলতো। জি অবশ্যই, এটা আমাদের মানে মেন্টাল হেলথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমরা ফিজিক্যাল হেলথ হচ্ছে মানে বাহ্যিকভাবে দেখলে আমাদের একটা মেন্টাল হেলথ বলে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, যেটা বাংলাদেশে অনেক বেশি নেগলেক্টেড থাকে। কিন্তু আমরা সবাই জানি যে জাপানে কিন্তু মানুষের হচ্ছে ওয়েলবিংটা অনেক বেশি, বা হচ্ছে তার অনেক বেশি দিন হচ্ছে বাঁচে, তাই না? জাপানি গড়ায় অনেক বেশি। সো তাদের যে লাইফস্টাইল হ্যাবিট, তার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পড়লেও দেখি যে সেখানে একজন মানুষ যত অনেক ধনী মানুষ, কিন্তু উনি কি করে, ওনার বাড়ির সামনে যে বাগানটা আছে, তো সেইখানে উনি হচ্ছে হারভেস্টিং করে। সে হচ্ছে বাগান করে, কিছু একটা ফ্রুটস লাগায় বা হচ্ছে ফলের গাছ বা হচ্ছে অন্য যে সবজি গাছ লাগায়। তো ওইটা ওনার অ্যাকচুয়ালি ওইটা যে টাকার জন্য করতেছে বা হচ্ছে টাকা বাঁচানোর জন্য করতেছে এটা না। যখন একটা জিনিস মানুষ প্যাম্পার করে, সাপোজ একটা গাছকে যখন সে নিজের হাতে লাগায় এবং সেটা হচ্ছে বড় হতে দেখে, গ্রো হতে দেখে, তখন ওইটা তার একটা মানসিক স্যাটিসফ্যাকশন তৈরি করে যে আমার গাছটা বড় হচ্ছে। তারপর যখন এই গাছ থেকে ফল হয় অথবা হচ্ছে বীজ হয়, ফুল হয়, তখন সেটা তাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। মানুষের যেমন হচ্ছে এখন মানে লোনলিনেস ফিল করার একটা সমস্যা আছে, ডিপ্রেশন চলে আসে। বাট মানুষ যখন এটার সাথে ইনভলভ থাকবে আর হচ্ছে অ্যাক্টিভ থাকবে, মানুষ যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, তখন তার এই যে মানসিক যে ডিস্ট্রেস, এনজাইটি এন্ড হচ্ছে ডিপ্রেশন, এগুলো আসার সম্ভাবনা অনেক কমে যায়। এবং এটা আসলে ওভারঅল মানুষের মেন্টাল ওয়েলবিং এর জন্য অনেক বেশি ভালো। বাট মানে এখন আসার বিষয় হচ্ছে বাংলাদেশে যে ছাদ কৃষিটা, এটা অনেক বেশি মানে প্রচারিত হয়েছে এবং হচ্ছে অনেকে এটার প্রতি উদ্বুদ্ধ আছে, তাই না? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ছাদের মধ্যে বিরাট বাগান করছে এবং হচ্ছে দেখা যায় যে পরিবারের যে সবজির যে যোগানটা, সেটা হচ্ছে তারা সেখান থেকে নিচ্ছে। ছাদ কৃষিটা অনেক বড় একটা ভালো কনসেপ্ট, এন্ড এটা প্রত্যেকটা বাসাতেই আমার মনে হয় এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা উচিত। এটা যেহেতু ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এন্ড হচ্ছে মেন্টালি এটা মানুষকে বেনিফিট দিচ্ছে। Benefit দিচ্ছে। আমরা কিন্তু অনেক গিফট করতে পারি, ধরেন হ্যাঁ, এখানে গিফট করতে ছোট পারি ছোট। অবশ্যই। যে কেউ যদি নিজের হাতে লাগানো একটা
ফল কেউ কাউকে হচ্ছে গিফট করে, সেটার ভ্যালু অন্যরকম। কজ হচ্ছে আরেকটা যে মানে বাজার থেকে যেটা কিনে নিয়ে এসে দিছে সেটা ইজ নট নট দ্যাট মিনিংফুল, বাট যেটা হচ্ছে নিজে তৈরি করছে and হচ্ছে নিজে কষ্ট করে করছে, ওইটা নিজের খাওয়ার তৃপ্তি এবং হচ্ছে আরেকজনকে দেওয়ার তৃপ্তি, এটা অনেক বেশি অনেক বেশি। এখান থেকে অনেক প্রশান্তি পাওয়া হ্যাঁ, যায়, অনেক তাই না? বেশি প্রশান্তি পাওয়া যায় অবশ্যই। এন্ড পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে যারা ধরেন একটু পরিশ্রম করতেছে তারা ভালো করতে পারে না, আমার মানে আমার যত হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে আমরা ছোট সময় আমরা আমাদের হবির ক্ষেত্রে লিখতাম না যে আমরা হচ্ছে ডক্টর। না আমরা ডক্টর তো হবেই, বাট হচ্ছে হবি আচ্ছা, এম ইন লাইফে লিখতাম হচ্ছে আচ্ছা, ডক্টর, হ্যাঁ, বুঝছি। আর হবির ক্ষেত্রে লিখতাম হচ্ছে গার্ডেনিং, তাই না? Garden, হ্যাঁ, হ্যাঁ। কজ হচ্ছে এটা সব গাইডে লেখা থাকতো। কিন্তু আসলে কনসেপ্টটা আসলে আমাদের এখন আসলে নিজের মধ্যে উপলব্ধি করার সময় আসে যে আসলে কেন গার্ডেনিং লেখা থাকতো। সো গার্ডেনিং ব্যাপারটাতে আসলে সুন্দর যে আমি দেখতে পাই যে আমার ফুলগুলো ফুটতেছে, দেখতে পাই যে আমার ফল হচ্ছে, নতুন গাছটা বড় হচ্ছে, আবার হয়তো এই ফলটাকে আমি মানে গাছটাকে আমার কেটে ফেলতে হবে, কেটে আবার নতুন গাছ লাগাইতে হবে। সো এটার সাথে বেড়ে ওঠা, আর গাছের আশেপাশে থাকলে হচ্ছে অক্সিজেনের ইয়ে তো বেশি পাবে, তাই না মানুষ? সো ওভারঅল এটা খুবই চমৎকার একটা বিষয়, সাত কৃষি।